আজকে কচুরলতি দিয়ে মজাদার একটা রেসিপি করব। প্রথমেই দেখে তো লোভ লাগার মতো, আর এর জন্য আমার লাগবে কচুরলতি। রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, সাথে নিয়েছি চিংড়ি মাছ বাটা, আরও নিয়েছি আমি নারিকেল বাটা। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে আছে লবণ। এখানে আছে আদা বাটা, রসুন বাটা। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ, রসুন, সাথে কাঁচামরিচ। এগুলোকে এখন সুন্দর করে আমি ভাজি করে নেব। যতক্ষণ না এটা লাল লাল হয় এই পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নেব। যখন আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আদা বাটা, তারপর দিয়ে দিলাম রসুন বাটা। এই আদা রসুনটাকে এখন আমি পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ কষা নেব, আর যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুনের গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এখানে পেঁয়াজ, রসুন, আদা এগুলো মোটামুটি আমার প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ, এগুলো বেটে রেখেছিলাম ওগুলো। এখানে আছে ছোট চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা, এগুলোকে আমি বেটে ভালোভাবে নিয়েছি। আর এগুলোকে এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এগুলো কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো নারিকেল বাটা। নারিকেলটাকে আমি বেশি বাটিনি, হালকা একটু দানা দানা রেখে দিয়েছি। নারিকেল বাটাটা দেওয়ার পর আমি দিয়ে দেবো, এখানে আছে তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো আমি সব কিছু নিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো। আর এটা তো পানি আছে, আর পানি দেওয়া লাগবে না। এই পানির ভিতরেই আমি কষিয়ে যখন আমার তেলটা একদম উপরে চলে আসবে তখন আমি লতিগুলো দিয়ে দেব। এই তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। মশলাটা কষানোর পরে এই যে কেটে রাখা লতি, এই লতিগুলো এখন দিয়ে দেব। দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি ভালোভাবে মশলাগুলোকে নাড়াচাড়া করে তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এটাকে একটু কষানোর জন্য। এই পর্যায়ে দেখতে কিন্তু লতিটাকে অনেক লোভনীয় লাগছে। আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রেখে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য। আর বেশি পানি দেওয়া যাবে না, লতি কিন্তু এমনিতেই নরম থাকে, এর জন্য আমি মাখো মাখো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই পর্যায়ে আমার ঢাকনাটা উঠিয়ে পানিটা আমি বেশি শুকাবো না, একদম গায়ে গায়ে লাগার মতো রেখে দেব। তারপর আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়ো দেওয়ায় কিন্তু লতির স্বাদটা আরও বেড়ে যাবে এবং খেতে অনেক মজাদার লাগবে। আর যারা নারিকেল দিয়ে এরকম লতি রান্না করে খাননি তারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজাদার।